আমাদের কারো পিঠাসন আপনার পছন্দ হলো না। আপনার পছন্দ হলো কিনা এই সামান্য কাঠের পিঠাসন। ঠিক আছে, আপনার না হয় কাঞ্চন সহ্য হচ্ছে না, কিন্তু আপনার জন্য যদি আমরা শ্বেত পাথরের পিঠাসন তৈরি করে দিই। না রে না রে, শীতের সময় পাথর অতি শীতল হয় রে, আমার সহ্য হবে না। বরং কাঠে তা বাড়েও না কমেও না, এই আমার ভালো। তাহলে বাবা মেহগনি কাঠ দিয়ে আপনার আসন বানিয়ে। হ্যাঁ জানি রে জানি, তোদের তো অনেক বৈভব, সেসব দেখিয়ে পিঠাসন বানিয়ে একেবারে তাক লাগিয়ে দিতে চাইছিস তো। কিন্তু সাধন, ওর আর কিছু না থাক, মনে শ্রদ্ধা আর ভালোবাসা আছে, তাই উজাড় করে দিয়েও পিঠাসন বানিয়ে দিয়েছি। আর সেই জন্যই তো এখানে বসে আমি মনে শান্তি পাচ্ছি রে। মনে রাখবি বাবা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এইসবই হলো অমূল্য রতন। তুই যতই ধনী হোস না কেন, অর্থ দিয়ে এসব শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা কিনতে পারবি না। বরং ভালোবাসা উজাড় করে দিলে তা আপনিই ফিরে আসে। হ্যাঁ রে, তুই তো পিঠাসন গড়ে দিলি আমাকে, তার বিনিময়ে আমি তোকে কি দিই বল দেখি? আমি তো সন্ন্যাসী মানুষ বাবা, আমার ঝুলিতে আশীর্বাদ ছাড়া যার কিছুই নেই। আপনি শুধু আমায় আশীর্বাদ করুন বাবা, যাতে খেয়ে পড়ে থাকতে পারি। জয় শিব শম্ভু। ঘরে দানাটুকু নেই, আর উনি গেলেন বাবাকে উপহার দিতে। আজ জল খেয়ে পেট ভরাতে হবে। জল ফোটার আওয়াজ হচ্ছে কোথায়? কি হাঁড়িতে ভাত এলো কোথা থেকে? ও ও কি বলো? আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। জমিদার বাবুর সোনার পিঠাসন ফেলে আমার পিঠাসন গ্রহণ করলেন আর প্রাণ ভরে আশীর্বাদ করলেন বাবা। আজ বড় আনন্দের দিন গো, আমার বড় আনন্দের দিন। আজ বাড়িতেও বড় অদ্ভুত কাণ্ড ঘটেছে গো। কি কাণ্ড? কেমন ভাত ফুটছে। ভাতের চাল এলো কোত্থেকে? জানি না গো, আমি হঠাৎ জল ফোটার আওয়াজ পেলাম। উনুনের দিকে তাকিয়ে দেখি এক হাঁড়ি ভাত ফুটছে। এসব বাবার আশীর্বাদের ফল। বাবার আশীর্বাদ। আমার ভাত কাপড়ের জোগান
বাবাই করে দিয়েছে। জয় জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। মুখ মুখে ভাষা সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ, ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ। আরে খেয়ে নে, মা আদর করে খেতে দিচ্ছি তো, খেয়ে নে। হ্যাঁ, তোমার এই আদর পেয়ে পেয়ে আশ্রমে যত বিড়াল কুকুর এসে জড়ো হয়েছে, আর আমার হয়েছে যত খাটুনি। এমন করে জীব সেবা করার সুযোগ সবাই কি পায় গো মা? তুমি তো অজান্তেই শিব সেবা করছো। জয় শিব শম্ভু। প্রণাম বাবা। তোদের তো দেখছি গুরুজন বিয়োগ হয়েছে রে। 11 দিন আগে মাতৃদেবী পরলোক গমন করেছে, কাল ওনার শ্রাদ্ধের অনুষ্ঠান। বাবা, আপনার কাছে একটা আর্জি ছিল। কি আর্জি বল? কাল শ্রাদ্ধানুষ্ঠানে কিছুক্ষণের জন্য যদি আপনি যান, তাহলে মায়ের আত্মা শান্তি লাভ করবে। বাবা, আমি তো সন্ন্যাসী মানুষ রে, মুক্ত পুরুষ। গৃহী জীবন ত্যাগ করে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি। তাই গৃহীর কোনো অনুষ্ঠানে আমি যেতে পারবো না রে। মা আপনার বড় ভক্ত ছিলেন, দয়া করে পদধূলি দিন। না রে বাবা, যাওয়া হবে না আমার। তার থেকে মন দিয়ে তোরা মাতৃশ্রাদ্ধের কাজ সম্পন্ন কর, তাতে মায়ের আত্মা শান্তি পাবে। আসু বাবা। দাঁড়া দাঁড়া, তোরা দাঁড়া। কিছু বলবেন বাবা? কাল তোদের বাড়ি যাব আমি, কিন্তু আপ্যায়ন করবি তো রে ঠিক করে? আপনি হলেন কি আমাদের সবচেয়ে বড় অতিথি। আমাদের গৃহে আপনার পদধূলি পড়বে আর আপ্যায়ন হবে না, এ কি হয়? আমরা তো ধন্য হব। বেশ বেশ, তবে আমিও দেখবো কেমন আপ্যায়ন করিস তোরা আমাকে। আমরা আপনার প্রতীক্ষায় থাকবো বাবা। আসি। তুমি তো কারোর গৃহে নিমন্ত্রণ রক্ষা করতে যাও না বাবা, তাহলে আজ তোমার কি হলো বাবা? ওদের না বলেও তুমি হ্যাঁ বলে দিলে। জীবের ইচ্ছে কখনো অপূর্ণ রাখতে নেই গো। নেমন্তন্ন যখন করেছে তখন কাউকে না কাউকে তো রক্ষা করতে যেতেই হবে। পিণ্ডদান শেষ, এবার গঙ্গার জলে হাত ধুয়ে নিন। এবার 14 গোষ্ঠীর জলদান শুরু করব। শ্রাদ্ধ তো শেষ হতে চললো, কিন্তু লোকনাথ বাবা তো এখনো এলেন না। সকাল গড়িয়ে দুপুর হতে চললো, এত দেরি করছেন কেন? বাবার জন্য পরমান্ন হয়ে গেছে, কি করব? একপাশে ঢাকা দিয়ে রাখো, বড় স্বাদ। বাবাকে আজ পরমান্ন যোগে আপ্যায়ন করব। তিনি না এলে তোমার স্বাদ কি পূরণ হবে? একটু নজরে রেখো, আমি ঢাকা নিয়ে আসছি। বাবা কথা যখন দিয়েছেন নিশ্চয়ই আসবেন। হাই হুশ, যা এখান থেকে।
হে ভগবান, কুকুর যে পরমানে মুখ দিচ্ছে, একটু নজর করতে পারলে না? তবে রে, একবার তাড়ালাম তাও শুনলি না। এবার তোকে উচিত শিক্ষা দেব। বাবা, সবাই প্রসাদের জন্য অপেক্ষা করছে। পুজো কি হলো? এই যে গো মা, এই ধরো, এই না প্রসাদ নাও দেখি। কি হয়েছে বাবা? তুমি অমন করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? পায়ে কি কোনো আঘাত লেগেছে? কি বলি বলো, এমন সজোরে মারলে। আমা, সে কি কথা? তুমি তো নিমন্ত্রণ রক্ষা করতেও যাওনি, আর সারা ঘরের মধ্যেই ছিলে, ঘর থেকে তো বেরোওনি। তাহলে আঘাত লাগলো কেমন করে? আঘাত করবে আর আঘাত লাগবে না তাই কখনো হয়? লোকনাথের ঘরে কেউ তো ঢোকেনি সারাদিন, তাহলে কে ওকে আঘাত করলো? কে যে লোকনাথের পায়ে এমন আঘাত করলো কে জানে। সারাদিন ঘর থেকে বেরোতে পারলো না বাচ্চা, কত কষ্ট পাচ্ছে। বাবা কোথায়? বাবা তো ঘরে আছেন। কেন, কোনো দরকার আছে? আজ আমাদের বাড়িতে ওনার নিমন্ত্রণ রক্ষা করার কথা ছিল, উনি যাননি, তাই এই নৈবেদ্য ফল বাবার জন্য নিয়ে এসেছি। আজ বাবার শরীরটা বড্ড খারাপ, ঘর থেকে সারাদিন বেরোতেই পারেনি। কেন, কি হয়েছে বাবার? তা বলতে পারবো না, আমি তো আশ্রমের কাছে ব্যস্ত ছিলাম। তো সন্ধ্যা আরতির সময় দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। জিজ্ঞেস করতে বলল পায়ে আঘাত করেছে। তা বাবার পায়ে কে আঘাত করলো? আঘাত তো তোরা করেছিস। বাবা আমাদের কিছু বলছেন? কেন রে, কেন আঘাত করে ভুলে গেলি বুঝি? আমরা আঘাত করেছি আপনাকে? হ্যাঁ রে, তোরা তোরা। কিন্তু বাবা, আমরা কখন আপনাকে আঘাত করলাম? আমাদের বড় স্বাদ ছিল আপনাকে পরমান্ন দিয়ে আপ্যায়ন করব, কিন্তু আপনি তো এলেন না, তাই এই। কে বললো রে আমি যাইনি? আমি কথা দিলে কথা রাখি রে। লোকনাথ তো ঘর থেকেই বেরোয়নি, তাহলে এমন কথা বলছে কেন? আপনি কখন গেলেন? কই, আমরা তো আপনাকে কেউ দেখিনি। তোদের দেখার চোখ আবার আছে নাকি? আমার জন্য পরমান্ন বানালি, খেতে তো দিলি না। লাঠির বাড়ি মেরে দূর দূর করে তাড়িয়ে দিলি আমাকে। একবার তাড়ালাম তাও শুনলি না। এবার তোকে উচিত শিক্ষা দেব। লাঠির বাড়িতে আমি কুকুরটাকে মেরেছিলাম, সে আপনার পরমান্নে মুখ দিচ্ছিল যে। একটা পশুকে তোরা এত ঘৃণা করিস? আমাকে যেমন মহেশ্বর সৃষ্টি করেছেন, তেমনি মনে রাখিস
ওই কুকুরকে কিন্তু ঈশ্বরের সৃষ্টি করেছেন। সবাই ঈশ্বরের জীব। তোরা কুকুরকে লাঠির বাড়ি মেরেছিলিস না? দেখ দেখ, সেই আঘাত আমি পেয়েছি। আপনার কথা বুঝলাম না বাবা, ওই আঘাত আপনার পায়ে লাগলো কি করে? ওই কুকুরের মধ্যে আমি ছিলাম রে, তাই তোদের লাঠির বাড়ি ওর গায়ে নয়, আমার পায়ে লেগেছে। সত্যি কি আপনি কুকুরটির মধ্যে ছিলেন? কেন কেন রে, কেন? এবার কি আমাকেও ঘৃণা করবি? এ কি বলছেন বাবা? আপনাকে ঈশ্বর জ্ঞানে ভক্তি করি আমরা। ঈশ্বরকেই তো মানিস না, আবার আমাকে নাকি ঈশ্বর জ্ঞান করিস? মনে রাখবি, প্রতিটি জীবের ভিতর শিব বাস করেন, তাই জীবের সেবা না করলে শিবের সেবাও করা হয় না। ওইসব অবলা জীবকে যত আঘাত করবি তোরা, সেই আঘাত আমার গায়ে লাগবে। আমাদের ক্ষমা করে দিন বাবা, আপনি যে সব জীবের মধ্যে শিব হয়ে রয়েছেন আমরা বুঝতে পারিনি। আমাদের ক্ষমা করবেন, আমরা এ ভুল আর করবো না বাবা। আমার কাছে ক্ষমা চাইছিস কেন তোরা? এই ঈশ্বরের জীবকে আঘাত করেছিস, তাই ঈশ্বরকে যদি পেতে চাস তোদের প্রায়শ্চিত্ত করতে হবে। করবো বাবা, তাই করব। আপনি শুধু বলে দিন আমাদের কি করতে হবে। মন থেকে ঘৃণা দূর করে এই বারোদির সমস্ত কুকুরকে খাওয়াবার বন্দোবস্ত কর। আজকের পর একটা জীবও যেন অভুক্ত না থাকে। তাই করব বাবা, আজ থেকে কোনো কুকুরকে ঘৃণা করব না। তাহলে ঈশ্বর আমাদের ক্ষমা করবেন তো? এবার যা দেখি, যা তোর, আমাকে শান্তিতে মহেশ্বরের নাম নিতে দে, যা। জয় জয় লোকনাথ বাবা, জয় জয় লোকনাথ বাবা, জয় 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 লোকনাথ বাবা, জয়। তোমার জিভ খুলে সেবা করতে আমাকে পাঠিয়েছ গোনাথ। লোকে নাথ হয়ে সেই আদেশ আমি পালন করব আর অপেক্ষা করব। আমার মুক্তির জন্য অপেক্ষা করব আমি মহাদেব, অপেক্ষা করব। যাস না, যাস না মেয়ে, কথা শোন, যাস না মেয়ে, বাবা এখন ধ্যান করবে। আমার কথা শোন। আমার কথাও শুনছে না বাবা, আমি কাকে সামলাবো বলো দেখি? ওকে না তোমার পোষা অবলা জীবদের? ওকে থাকতে দাও গো। ভজলেরাম ওর ঈশ্বরের নাম করবে আর আমি আমার ঈশ্বরের নাম গান করব। जटाट विगलज्जल प्रवाह पावितस्थले गले वलम्ब्य लम्बितांभुजंग तुंगमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् जटाकटाह संभ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्जलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम
किशोरचन्द्रशेखरे रति प्रतीक्षणं मम धराधरेन्द्रनन्दिनी विलासबन्धुबन्धुर सुरद्रुगन्त सन्तति प्रमोदमान मानसे कृपाकटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचिद्दिगम्बरे मनो विनोद मे तु वस्तुनि कराल भाल पट्टिका धगद्धगद्धगज्जल धनञ्जयाहुति कृत प्रचण्ड पञ्चसायके धराधरेन्द्र नन्दिनी कुचाग्र चित्रपत्रक प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम